শালা হারামজাদা, আবার আমাকে ধরে নিয়ে এসেছিস? হ্যাঁ, এখানে আবার বন্দি করে রেখেছিস? যা হচ্ছে তো ওই নাতিনের জন্য হচ্ছে রে। ওই কটকটি শালা শয়তানটার জন্যই হচ্ছে। ও এক নম্বর হারামি বাচ্চা। তুই তার জন্য বারবার আমাকে ধরছিস কেন? হ্যাঁ, আমাকে শিগগির যেতে দে। তোকে ছাড়া যায়? তুই তো হচ্ছিস আমাদের আসল চাবিকাঠি রে। তোর জন্যই তো কটকটি এখানে আসবে বারবার। আমার জন্য কি করতে টোটো? হ্যাঁ, আমাকে খেয়ে দিয়ে কাল একা ছেড়ে চলে গেছে, বাবা আমার জন্য আসবে? শোন, তোর ভালো করে চেনা আছে, বুঝতে পেরেছিস? তোর কটকটি তোকে অনেক ভালোবাসে, ওর জন্যই ও আসবে। এসে তারপর মজা দেখাবো ওদের। দেখো, আমার কিন্তু সবসময় শরীর খারাপ থাকে, বুঝতে পেরেছো? আমাকে বেশি কথা বলো না কো। তোর শরীর খারাপ সব ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আমাদের কাছে এমন ওষুধ আছে না, দেবো তোকে। তোর শরীর খারাপ কোথায় চলে যাবে, তুই টেরও পাবি না। আমি জানি না, আমাকে ফোন ফোন লাগবে। আমার ভালো লাগছে না, আমি ফেসবুক চালাবো। তোকে ধরে নিয়ে এসেছি এখানে ফেসবুক ইনস্টাগ্রাম দেখানোর জন্য নাকি? হ্যাঁ, আরে বুঝতে পারছিস না, আমার মন মেজাজ ভালো নেই, বুঝতে পারছিস? আমি যদি ফোন না ঘাঁটি আমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে, ডাক্তার আমাকে বলেছে। তোর কি হয়েছে না হয়েছে ওসব আমার জানার দরকার নেই। তোকে এখানে ধরে নিয়ে এসেছি, চুপচাপ বসে থাকবে এখানে। দেখ, আমার কিন্তু এমনি শরীরে অনেক সমস্যা আছে, বলে দিচ্ছি। আমাকে জ্বালাতন করিস না, আমার যদি এখানে কিছু হয়ে যায় না, তখন তোরাই বুঝবি। কি বলছে নাদনদা? হ্যাঁ, এ তো আবার ওই নাটক করছে। ফাও কথা ছাড় না তুই। আরে নাদনদা, যদি মালটা সত্যি শরীর খারাপ হয়ে যায় না, তখন আবার ফেঁসে যাবো আমরা, বুঝতে পারলে? আরে আমি তোকে বলেছি না, আমি মানুষ দেখে বুঝতে পারি কার কি রোগ আছে না আছে, কার কি সমস্যা আছে। কি বলছো? সত্যি তুমি বুঝতে পারো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আমি তো একদিন তো লোক দেখেছি, লোক চিনি, বুঝতে পারলি? কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি কথা বলছে। দেখো, আমার মতে বলে কিন্তু এত রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, ওর উপর অত্যাচারটা কি ঠিক হচ্ছে আমাদের? মাথা ঠিক থাকো, বুঝতে পেরেছো? একবার যদি ও জানতে পেরেছে বাইরের লোক কটকটি যে ওর ঠাকুমাকে আমরা আবার ধরে নিয়ে এসেছি, তাহলে কিন্তু আমাদের রক্ষে থাকবে না। এটা তো ঠিক কথা বলেছিস তুই। শোনো, তোমার জন্য আমার একটা ফোন এনে দেবানি, ঠিক আছে? তুমি বসে বসে চালিও। না না না, আমার এক্ষুনি লাগবে। এক কাজ করো, তুমি তোমার নাতিন কটকটিকে আসতে বলো, বুঝতে পেরেছো? ওর সাথে আমরা বোঝাপড়াটা করে নি, তারপর তোমাকে ফোন দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো নি। কটকটি যখন তখন আসে না কো, বুঝতে পেরেছো? ও যখন জানতে পারবে যে আমাকে ধরে নিয়ে এসছো, ও ঠিক চলে আসবে এখানে। এবার তো বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। তোমার থেকে না আমরা বেশি চালাক, বুঝতে পেরেছো? তোকে কিন্তু আমি বলে দিচ্ছি, এরপর আমাকে যে জেলের মধ্যে রেখেছিলিস, এবার কিন্তু আরো খারাপ অবস্থা হবে, আমাকে ছেড়ে দে। অত টেনশন করো না, বুঝতে পেরেছো? এখানে থাকো বেশ কয়েকটা মাস। শরীরের অনেক তোমার চর্বি হয়ে গেছে, বুঝতে পেরেছো? ওই চর্বিটা বের করো। কি বললি? আমার চর্বি কমাবি তোরা? ঠিকই বলেছে। আমার তো ইচ্ছা আছে তোমাকে এখান থেকে কোনোদিন যেতে দেবো না কো, তারপর দেখবো মজা কেমন লাগে। একবার এবার আমি এখান থেকে বেরোই, তারপর তোদের মজা দেখাচ্ছি। অত সহজ? হ্যাঁ, এখান থেকে বেরোতে দেবো তোমাকে? একবার এখান থেকে বেরো না, তারপর এমন গুলি মারবো, পুরো গুলি এদিক থেকে ওদিক হয়ে যাবে। এই, চালাবি না চালাবি না, গুলি মারবি না আমাকে। তোরা তোদের মনে দেখাবো, আমার নাতিনকে একবার খালি আমি খবর পেতে দে, তোরা আমার সাথে কি অত্যাচার করছিস, সে সবকিছু বদলা নেবে। তোর নাতিন এসে কি করবে? তোর নাতিনকেও দেখে নেবো আমরা, বুঝতে পেরেছিস? আমার নাম নেদন, তোর নাতিনের মাথায় একবার ডুগডুগি বাজাবো। তোরা কিন্তু এবার বুঝতে পারবি তোদের সাথে কি যে হবে, ধরে দেখে নিস। হয়েছে হয়েছে, বেশি মুখ চালিও না, এখানে চুপ করে বস থাক। একবার খালি খবরটা পৌঁছাক, তারপর দেখ, ও তো মনে হয় এতক্ষণে খুঁজতে শুরু করে দিয়েছে আমাকে। হ্যাঁ, আমরা তো চাই ও খুঁজতে খুঁজতে তোর নাতিন এখানে আসুক। বলছি কি ভাই, এবার কটকটিকে খবর দিতে হবে যেটা মুখ করে। ও তাহলে জানবে যে আমরা এর ঠাকুমাকে এখানে নিয়ে এসেছি। ঠিক বলেছিস, চ দেখি মালটায় খবর দি। হ্যাঁ, ঠিক বলেছিস। আমি এখানে একা থাকবো না গো, আমাকে খাওয়া দাওয়া কে দেবে? একদম বেশি কথা নয়, পুরো গুলি করে দেবো। যা খাবার দেওয়া যাবো ওটাই খাবে এখানে রাতভর ধরে। খাওয়া দাওয়া করলে হাগামুতা কোথা করবো আমি এখানে? সব ওই একই জায়গায় করে দাও, বুঝতে পেরেছো? আর কোথাও যেতে হবে না। নিজের শাড়িতে হাগো, নিজের শাড়িতে মতো। কি 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 কথা? হ্যাঁ, ঠিকই বলছে, ঠিকই শুনেছো। চল ভাই লাল, এখান থেকে চল। হ্যাঁ, চলো চলো। তোদেরকে কিন্তু দেখে নেবো বলে দিচ্ছি। হ্যাঁ, দেখে নিও যা পারো। ফটকরি বাচ্চা, আমাকে ঘরে একা রেখে তুই চলে গেলি। যদি নিয়ে যেতিস তাহলে এই সমস্যাটা হতো না। তোর জন্য আমার সবসময় আমাকে এরকম দশায় ভুগতে হয়। তুই এবার আয় সামনে, তোর আমি কি করি দেখ। সময় অর্ধেক অর্ধেক কাজ করা, আমাকে শুধু ফাঁসিয়ে দেয়া। আগে থেকে যদি আবার বুঝতে পারতিস, তাহলে কি আর আমি এখানে ধরা পড়তাম আমাদের কাছে? কি আমরা এখানে থাকতামই না। ঠিক মতো যদি তুই কাজটা করতিস, তাহলে আমি কোথায় গোয়া কোথায় কোথায় ঘুরে বেড়াতাম। সব সালা ভুল তুই করবি আর ফাঁসতে হবে আমাকে। সেদিন ধরে তোকে কি শেখালাম? হ্যাঁ, তুই আয়, তুই এবার আয় আমার সামনে। তোর মাথায় বেলুনের বাড়ি দেবো, আয়। একবার খালি এখান থেকে বেরোই, তারপরে এই টাকলা মালগুলোকে অবস্থা আমি দেখাবো। তোকে তো চেনে না আমি কি মহিলা। দাঁড়া দেখাচ্ছি, একবার ছেড়ে দিচ্ছি, এরপর ছাড়বো না। আরে বন্ধু, কি ব্যাপার? তুমি এতদিন পর আমার সাথে দেখা করতে এসছো? হ্যাঁ, তা মুখটা রাগি রাগি করে আছো কেন? একটু হাসো। তুই আর বেশি দিন বাঁচবি না। কেন? আমি কি মরে যাবো নাকি? তুই কি ভাবলি আমরা যা সিয়ানা না? তোকে ঠিক ধরেই ফেলবো, বুঝতে পেরেছিস? তুই কি ভাবলি ওই নির্জন জায়গায় তুই যাবি আর সেটা আমরা ধরতে পারবো না? ওখানে তো শুধু ছেলেটা ফুটবলই খেলে। তোমরা কি বলছো? কোথায় কে ফুটবল খেলে? বলছি, তোকে আর কতদিন ধরে ভালো কথা বোঝাতে হবে? হ্যাঁ, বিয়ে বিয়ে থিয়ে করছিস, ভালোভাবে থাক না। লোকের চর্চা তো তেল দিচ্ছিস কেন? আমি লোকের চর্চা তেল দিতে যাবো কেন? হ্যাঁ, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এক তো তুই মিউনিসিপ্যালিটিতে চাকরি করিস, কার কি চেটেছিস কে জানে, তার নেই ঠিক। হ্যাঁ, তুই টাকা পয়সা নিয়ে বিয়ে থা করছিস, লোকের থেকে চেয়ে মেঙ্গে করছিস কি সেটাও বা কে জানে। বিয়ে যখন করছিস তা ঠিকভাবে থাক না। বলছি কি ভাই, তুই অত কথা বলছিস কেন? দু চার ঢা ঘা ধরিয়ে দে না ওকে। এই দেখো, তোরা কি লোক পাসনি নাকি? হ্যাঁ, জানিস আমার গায়ে হাত দিলে তোদের কি হবে?
কি বলছিস তুই? তোর তো দেখছি বিশাল গরম। হ্যাঁ, আবার আমাদের কি বলছিস? তোরা অন্য কারো গরম দেখেছিস, কিন্তু আমার গরম এখনো দেখিসনি। কেন, তুই কি গরম দেখাবি? দেখ, আমার রাগের কোনো ভরসা নেই। আমি যখন রাগ দেখাই না, সামনের জনের সাথে কি হয় আমি নিজেও জানি না। ও, তাহলে তো তোর খুব মাথা গরম, তাই না? তা আমার সাথে একটু দুহাত করবি নাকি? ঠিকই বলেছিস, এটাই হচ্ছে কথা। এই এটা ছোট বিচকে মতো তুই ছেলে, তুই বেশি না আমাদের মাঝখানে কথা বলিস না। তুই সাথে এসেছিস, তুই তো সাথে থাক। ঠিক আছে, বলছি কি ভাই, শোন, আমি ওদিকে সাইডে দাঁড়িয়ে আছি, ততক্ষণ তোরা যখন খেলাখেলি কর। তোকে যদি বেশি মারে আমাকে ডাকিস। ঠিক আছে, ঠিক আছে, তুই যা। তারপর দেখছি কে কাকে খেলায়, এখানে বেশি খেলানিটা খাচ্ছে কে, তারপর আসিস কোনি তুই, তোকেও দেবো দু চার ঘা। একদম। কেলানি খাওয়ার পর কে হো মা গো গো চিল্লায় সেটা দেখবো খুনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যা যা বেরো এখান থেকে। আল্লাহ, যখন মারে আওয়াজগুলো পাবো না, তখন কি যে আনন্দ হবে। শালা, এখন তুই হাসিস কেন বে? রাত বের করছিস কেন, হ্যাঁ? বন্ধু যখন আমার সাপোর্ট করে না, তখন আমার হেভি হাসি লাগে। হ্যাঁ, তুই হাস। তারপর মেরে আমি তোর দাঁতগুলো ভেঙে ফেলে দেবো একবারে। কে কার দাঁত ভাঙে সেটা দেখাই যাবে। বুঝতে পেরেছিস? তোকে ভালো বুদ্ধি দিচ্ছি, বিয়ে থা করে নিজের ঘর সংসার কর। বেশি লোকের চর্চা তেল দিস না, বুঝতে পেরেছিস? নাহলে কিন্তু খারাপই হবে তোর সাথে। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা, বুঝতে পেরেছিস? নাহলে মেরে না একদম পুরো তালতুবড়া বেঁকিয়ে দেবো, হসপিটালেও জায়গা পাবি না গো। তাই নাকি? তোরা সালা বেকার ছেলে, তোরা ঘরে বসে বাপের অন্ন ধ্বংস করিস। তোরা আর কি বুঝবি? আমার মতো চাকরি করতে হলে তাহলে বুঝতিস যে বাজারে চাকরি করা ছেলের কত দাম। তাই নাকি? কাজ করে একবারে চাকরি পেয়ে উল্টে গেছিস মনে হচ্ছে। এক, আমাকে নিয়ে অত হাসাহাসি করিস না, বুঝতে পেরেছিস? নয় আমি ম্যাথর একটু, তাহলে কি আমি পৌরসভায় কাজ করি না? আরে, ওসব পৌরসভা পায়খানা সাফ করিস না, বুঝতে পেরেছিস? এখন আমার হাতে কেলানি খা, আর এই গ্রাম ছেড়ে বেরিয়ে যা, বুঝতে পেরেছিস? বলছি কি, ঠিক আছে, দেখছি কে কাকে মারে। আর আমার বলেছিলাম টাকাটা সে ধার নিয়েছিলিস, সেই টাকাটা কোথায় গেল? ওটা জানি না, খনায় খরচা হয়ে গেছে। তুই শুনেছি তোর বাবার কাছে অনেক টাকা পয়সা আছে, তো তোর বাবার থেকে ধার নিয়ে আমাকে টাকাটা শুধিয়ে দে। এই কি কি বলছিস? আমি আমার বাবার থেকে টাকা চাইবো? হ্যাঁ, মাথা খারাপ? আমাকে বাবা আমাকে টাকা কোনদিন দেবে না। আর যদি জানতে পারে না, কত রকম প্রশ্ন করবে জানিস আমাকে। হ্যাঁ, আমাকে এই তোকে মারতে এসে এটা জানতে পারলে আমাকে এখান থেকে কোথায় পাঠিয়ে দেবে, তার নেই ঠিক। ওসব আমি জানি না, তুই এখান থেকে বেরিয়ে যা, বুঝতে পেরেছিস? ঠিক আছে, দাঁড়া। বাহ 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 বাহ। তোর আবার কি হলো? বাহ রে বাহ বন্ধু, বাহ, তোর উপর এত বিশ্বাস করলাম আর তুই এরকম ভাবে আমাকে ধোকা দিলি। আরে না 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 রে ভাই, আমি তো ওকে মারতেই এসেছিলাম। ও অন্য কথা আমাকে ফাঁসি দিল। বলছিলাম কি, ও আমার থেকে বলছিল যে বাপের থেকে টাকাটা চেয়ে নিস। তাই তাই ওকে বললাম যে আমার বাবা আমাকে কোনোদিন টাকা পয়সা দেবে না। ওর থেকে যে আমি টাকা পয়সা নিয়েছিলাম সেসব কথা ওকে ভুলে যেতে বললাম। টাকা ধারের কথাই হচ্ছিল। আরে ভাই হ্যাঁ, ওই আমি ওকে 5,000 টাকা দিয়েছিলাম পাসপোর্ট করার জন্য। তো ওই টাকা তো নিয়ে লাভ নেই আমার, সে যা হোক গে হোক গে। তুই কি আমার কপালে কিছু লেখা আছে মনে হচ্ছে নাকি রে? হ্যাঁ, আমি এসব অশান্তি ঝামেলা ছোট থেকে করে আসছি। মানুষের চোখ মুখ দেখেই না বুঝতে পারি কে কাকে মারতে এসছে, আর কে কার সাথে বন্ধুত্ব করতে এসছে, কে কার সাথে গান করতে এসছে। সত্যি বলছি রে আমি। যখনই বলেছিস না আমাকে ওদিক দিয়ে ঘুরে আসতে, আমার মনে হয় তখন এটা সন্দেহ জেগেছে। সত্যি বলছি ভাই, আমি ওকে খেলাতেই যাচ্ছিলাম, তারপর ও একটু টাকা পয়সা কথা তুললো বলে তাই একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। এর সাথে কোনদিন কথাও বলে না, ওই টাকা পয়সা নেওয়ার পর থেকে আর দেখাও করিনি, এই প্রথমবার ওকে খেলাতে এলাম। হ্যাঁ, তাই নাকি? পোড়ামুখী নির্বংশ, তুই একদম কথা বলবি না, বুঝতে পেরেছিস তো? তোকে চিতায় উঠাবো। ও তাই নাকি? তা আয় দেখি কে কাকে চিতায় ওঠায়। আয়, আমি কি জিনিস তারপর তোর দেখাচ্ছি, বুঝতে পেরেছিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি, বাইরে থেকে ছেলে পেলে এনে। এই দেখো, ওর উল্টাটা বাইরে থেকে ছেলে নিয়ে আসবে না, আমার কিন্তু সামনে বিয়ে আছে। এ ভাই, তুই বাড়ি চ, তোর মাথা গরম হয়ে গেছে। আর বাড়ি গিয়ে কি হবে? যা মুখে চুনকে নেওয়া তো লাগিয়ে দিলি। হ্যাঁ, আমি একটা এরকম গরম নিয়ে এলাম মারো বলে, আর তুই এর সাথে এসে হাসাহাসি করে কথা বলছিস। দেখ ভাই, সবসময় তুই কেলাকেলি কেলাকেলি করিস, বুঝতে পারছিস তো? কিছু কিছু সময় কেলাকেলি করা উচিত হয় না। কেন? এখন তোর খেলাতে কি অসুবিধা হচ্ছে? সব কথা ছাড়, ওদিকে 50,000 টাকা দেওয়ার কথা আছে। চল দেখি কি বলছে। ওই পাদু নাকি চাকরি করে না, ওটা ধরবে। ওর জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলতে দেবো না, ওর দাদুকে। চল। আমি সত্যি বলছি, শোন, ওই পাদু ছেলেটা চাকরি করে, আর ও তোর সাথে নাটক করছে। দেখ, ওর নামে কিন্তু উল্টোপাল্টা কথা শুনতে চাই না, বুঝতে পেরেছিস তো? ও আমাকে ভালোবাসে, ও আমার জন্য এসছে এখানে, তার জন্য ওই বলছি কোনো রকম উল্টোপাল্টা কথা বলিস না। ও মধুর বিয়ের আগে যাবে না কোথাও। দেখ, ওর দাদু বলছিল যে এখান থেকে ওর শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবে, মধুর বিয়ে তো থাকতে দেবে না, বলছে নাকি ফোনে ভিডিও কল করে দেখিয়ে দেবে, বুঝতে পেরেছিস? শুধু ওই যাবার জন্য রাজি হয়নি গো। তুই তো ওকে মিথ্যে কথা বলে বিয়ে করেছে, শুনিস না এই কথাটা তুই? মিথ্যে কি সত্যি সেটা এখন দেখতেই পেলাম, তুই ওকে মারতে এলি, ও সে মারতেই পারলি না গো। দেখ, দিয়ে কোনো চিন্তা নেই, যতক্ষণ না জানতে পারছে যে পাদু সরকারি চাকরি করে আর টাকা দিচ্ছে, ততক্ষণ তো ও এখান থেকে যাবে না, বলেই দিয়েছে। তুই কি ভাবছিস? ওই তো, ও আর এখান থেকে যাবে না, ও আমাকে বিয়ে করবে, সেটাই বলতে চাইছি। দিয়ে কিন্তু দাদু বলেছে ও চাকরি করে সেটা প্রমাণ করে দেবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ জানি, শুনেছি, কিন্তু তার সঙ্গে এটাও বলেছে যদি ও প্রমাণ না করাতে পারে তখন তাহলে কি করবে। ও কিন্তু পাদু সংসার করবে না বলেই দিয়েছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি তো শুনেছি ও কথাটা। ও দাদু তখন চমকে গেছিল শুনে কথাটা। দেখ, তোরা কি বলছিস না বলছিস আমার শোনা দরকার নেই, আমি এখান থেকে চললাম, বুঝতে পারলি? আচ্ছা, তুই বেরো এখান থেকে, তুই আগে বিয়েটা করে নে, তারপর তোকে ধরে খেলাবো, ঠিক আছে? ঠিক আছে, আমি চললাম বাড়ি, তোরা যা। কিন্তু ভাই, ওর যে দাদু ওকে বলেছে ঘর থেকে বেরোতে দেবে না, সেটা নিয়ে ভাবছিস কিছু? শুনেছি, সেটা জানি। দাদু কিন্তু তোর আটু বাংলা ঘুষি দিয়ে দাঁতগুলো একবার ফেলাই দেবে বলেছে, তুই হাসিস বলে। হ্যাঁ রে হ্যাঁ, ও দাদু অনেক বড় বড় ডায়লগ মেরে গেছে আমাকে, জানি। ও নাতির সাথে দেখা করলে আমাকে নাকি হাজতে পুরো রাখবে, সে দেখে নেবো কে কার কি কথা করে, আমার বাড়িতে বলে দেখুক না একবার, তারপর দেখাও মজা। চল চল দেখি, চল ঘরের দিকে চল।
অত সহজে পায়েলকে আমি ছাড়বো না, দেখে নিস তুই, পায়েলের সাথে আমি দেখা করবোই। আমি সেটাই বুঝতে পারছি না, ও দাদুকে খবরটা দিল কে যে ওর দাদু তোর পায়েল এখানে এসে তোর সাথে দেখা করতে আসে? দেবে এই হারাম বাচ্চাটা তো দিছে। এই উল্টো পাল্টা কথা বলবি না, বুঝতে পেরেছিস? আমি সিসিটিভি ক্যামেরা নয়। ওটাই ঠিক বলছে, এই সারা সেঙ্গে যাচ্ছিল রাস্তা দিয়ে এখান থেকে, এই দেখেছে, দেখে দাদুকে গিয়ে বলে দিয়েছে।